নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি যতই বড় গুনাহ করো না কেন, আমার আল্লাহর আরশের চেয়ে কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এমন গুনাহ করেছি আল্লাহর আরশের চেয়ে আমার গুনাহ বড়। নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চেয়ে বলো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার গুনাহ আল্লাহর কুরসির চেয়ে বলো। নবী ডাক দিয়ে বলে, যুবক তাহলে তোমার কি গুনাহ করেছো তুমি আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পেশা হইল আমি একজন চোর, আমি একজন কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে আপনি মদিনার শহরের মধ্যে একজন যুবতী, একজন কুমারী যুবতী মারা গেছিল, আপনি ওই যুবতীর জানাজা পড়াইছিলেন গো ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন ওই যুবতীর জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে আপনি ওই যুবতীকে রেখে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পেশা হইল আমি একজন কাফন চোর। প্রতিদিনের ন্যায় আমি ওই কবরের মধ্যে ঢুকলাম কাফন চুরি করার জন্য। আমি ওই মহিলার কবরের মধ্যে যখন ঢুকলাম, মহিলাটা এত সুন্দরী ছিল, যুবতী কুমারী। আমি যখন কাফনটা নিয়ে আসব, এমন সময় আমাকে শয়তান ধোঁকা দিল। হে যুবক, তুমি যে শুধু কাফন নিয়ে যাইতেছ, তুমি যদি চাও তুমি তো এই মহিলার সাথে খারাপ কাজ করতে পারো, জিনার কাজ করতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ওই কবরের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলা যুবতী লাশটার সাথে আমি জিনা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন জিনা করে চলে আসব, এমন সময় আমি গায়েবী আওয়াজ শুনতেছি, যেন মহিলাটা আমাকে বলতেছে, হে যুবক, তুমি যে আমাকে এই কবরস্থানের মধ্যে আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল করাইয়া পাক পবিত্র করাইয়া ভালো কাফন পরাইয়া আমাকে কবরস্থানের মধ্যে রেখে গেছে, তুমি যে আমাকে নাপাক করে ফেললে, আমি কিয়ামতের ময়দানে নাপাক হয়ে উঠব। তুমি যে আমাকে নাপাক করে দিলে, তোমার ভিতরে কি ভয় আসে না? তুমি কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবে না? ওই যুবক কান্দে, ওই যুবক কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কবরস্থান থেকে উঠে আসব, ওই যে মহিলাটা আমাকে বলছিল আজকে 3 দিন হয়ে গেছে আমি কোনো কিছু খাই নাই, আমার ভিতরে ভয় চলে আসছে, আমি যে এমন খারাপ কাজ করে ফেললাম, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? ওই যুবক যখন এইগুলি আমার আপনার নবীর কাছে বলে, নবী ডাক দিয়ে বলে, যুবক এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এই কথা শোনার সাথে যুবক নবীজির দরবার থেকে চলে আসে। যুবকটা
নবীজির দরবার থেকে চলে আসে, ওই জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে একা ওই জায়গায় সারা রাত্র ইবাদত করে আল্লাহর কাছে মাফ চায়। রব্বুল আলামিন আল্লাহ না বুঝে অন্যায় করে ফেলেছি, না বুঝে গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো তুমি যদি মাফ না করো এই দুনিয়ায় আমাকে কেউ মাফ করবে না। আল্লাহর কাছে এমন ভাবে ওই যুবক কান্নাকাটি করতে করতে একদিন নয়, 2 দিন নয়, ওই জঙ্গলের মধ্যে চাইয়া 40 দিন পর্যন্ত ওই জঙ্গলে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কান্না দেখে রব্বুল আলামিনের দরবারে অন্তরে মায়া লাগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার নবীর দরবারে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে যুবক আপনার দরবারে চলে আসছিল ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। নবীজির সাথে সাথে সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন ওই যুবকটাকে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে মাফ করে দিয়েছেন। এই লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا
إنك على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, আমরা সবাই পড়ি। وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. कर मुनव्वर चश्मे को कर मुनव्वर चश्मे को बूए मोहम्मद से मेरी। कर मुअत्तर जूह को बूए मोहम्मद से मेरी। बलागल उला, আমরা সবাই মহব্বতে পড়ি। حسنت جميع خصاله، दे मुझे इश्क़ मुहम्मद, दे मुझे इश्क़ मुहम्मद। और मुहम्मद उमिकिन मुहम्मद ई मुहम्मद विरदो मेरा रातो दीन। बलागल उला, हसनत जमीउ खिसालिही। ला इलाहा ला इलाहा, আমরা সবাই মহব্বত করি। লা ইলাহা जरा तुम्हार वथी अपन ओमन तरई तुम्हाए फरबे कफन। ओमन तरई तुम्हाए दिबे दफन। जगते केउ आपन ना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য গণিত মুসলমানদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন কুরআনী মাহফিলে, দ্বীনের মাহফিলে আপনাদেরকে আসার বসার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি নিয়ামত আপনি আমার উপরে। এই জন্য দেখেন, বাস্তবতা থেকে কিছু কথা বলা দরকার। আজকের এই মাহফিলটা মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে যারা আজকে কবরস্থানের মধ্যে শুয়ে আছে, তারাও একদিন আপনি আমার মতো এই দুনিয়ার মধ্যে ছিল। এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমার অনুরোধ থাকবে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনার ঘরের মধ্যে যদি সাবালক ছেলে থাকে, আপনার স্বামী থাকে, তাদেরকে এই দিনের মাহফিলে পাঠিয়ে দিবেন। যে ভাইরা রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন আড্ডায় লিপ্ত রয়েছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ, এই দিনের মাহফিলে চলে আসেন। এই মাহফিলটা প্রতিদিন হয় না। একটা মাহফিল যারা করে অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময়ে তারা আয়োজন করে। আর মাহফিলের উদ্দেশ্য থাকে এলাকার মুরব্বিয়ান, যুবক ভাই, তাদেরকে এবং পর্দার আড়ালের মা বোনদেরকে কিছু কোরআন হাদিসের নসিহত শোনার জন্য। যারা আয়োজন করে তারা অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে করে। তারা করে এলাকার মানুষের জন্য, যেন দিনের কিছু নসিহত শুনে জীবনটা পরিবর্তন করতে পারে। এখন যদি আপনারা মাহফিলের মধ্যে না আসেন, তাহলে বিশেষ করে যে ভাইয়েরা মাওলানা রাজুল ইসলাম সহ, মাওলানা নাইম সুলতান সহ, নাইমুল হক সহ, মাওলানা আবু বকর, আরো অনেকেই, সবার নাম বলা সম্ভব না, আপনারা জানেন, যারাই করেছে তাদের এই পরিশ্রমটা বৃথা যাবে যদি আপনারা না আসেন। কারণ এই মাহফিলটা যারা করে তাদের উদ্দেশ্য থাকে মানুষ, এলাকার মানুষদের জন্য। এই জন্য এখনো যারা রয়েছেন, আমার অনুরোধ থাকবে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন এবং আখিরি মুনাজাত করে বাড়িতে যাইবেন। ইনশাআল্লাহ হয়তো আজকের এই মাহফিলটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। যাই হোক, আজকের এই মাহফিলটা মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে। এই পৃথিবীতে আপনি আমি একদিন জন্মগ্রহণ করেছি, একদিন চলে যেতে হবে। এটা আমরা সবাই বিশ্বাস করি। পৃথিবীর মধ্যে যত ধর্মের রয়েছে, সব ধর্মের মানুষ এটা বিশ্বাস করে যে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাকে সবাই বিশ্বাস করে। এই জন্য এই দুনিয়াতে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, অযথা পাঠান নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। দুনিয়াতে এসে যদি আপনি আমি মন চায় জিন্দগি কাটাই, তাহলে ওই কবরস্থানের মধ্যে
আযাব ভোগ করতে হবে। এই জন্য যাই হোক, এই মাহফিলগুলি যেন আমাদের জীবন পরিবর্তনের উসিলা হয়ে যায়। কারণ আমরা সবাই গুনাহগার। আমি আপনি যারাই এখানে আছি সবাই গুনাহগার, কম বেশি সবার গুনাহ আছে। এই গুনাহ থেকে মুক্ত হতে হইলে তওবা করতে হবে। আমরা অনেকের জীবনে এমন পাপ করি, আমরা মনে করি যে আমি যে পাপ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন? এমন অনেক মানুষ রয়েছে হাজার হাজার অপরাধ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন যে বান্দা তুমি যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব। দুনিয়াতে মানুষ যার কাছে চায় সে বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই বান্দা যত বেশি চাইবে সেই বান্দা তত আল্লাহর কাছ থেকে পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এই জন্য আপনাদের সম্মুখে প্রসিদ্ধ একটি ঘটনা বলবো। তামবিহুল গাফিলিন নামে একটি কিতাব রয়েছে। ফকিহ আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনেন তওবা সম্পর্কে। আমরা সবাই জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগী মনের মানুষ ছিলেন। ইসলামের জন্য ওনার ত্যাগ এগুলা আপনি আমি সবাই জানি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন আর দেখতেছেন একটা যুবক এমন ভাবে কান্না করতেছে যে কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের মনে মায়া লেগে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করতেছেন যে যুবক তুমি কি জন্য কান্না করতেছো? ওই যুবক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি কি জন্য কান্না করতেছি আমার কান্নার কারণ আপনাকে বলবো না, আপনি যদি আমাকে নবীজির দরবারে নিয়ে চলে যান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না, এমন কান্না দেখে ওনার মনে মায়া লেগে গেল। ওই যুবককে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলে গেলেন। ওই যুবক আমার আপনার নবীর দরবারে গিয়ে এমন ভাবে কান্না করতেছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কি জন্য কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এমন গুনাহ করেছি যেই জন্য আমি কান্না করতেছি। জন্য আপনি আমি মনে মনে ভাবতে পারি আপনি আমি যেই গুনাহ করেছি আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মন থেকে মাফ চাও, তুমি তো ওই যুবকের মতো এত খারাপ গুনাহ করো নাই, ওই যুবকের মতো এত পাপ করো নাই। তুমি হয়তো নামাজ ছেড়েছো, তুমি হয়তো রোজা ছেড়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সঠিকভাবে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যত বড় অন্যায় করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করবেন। আপনি আমি হয়তো নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, গান বাজনা শুনেছি, এর চেয়ে বড় পাপ হয়তো আপনি আমি করি নাই, ওই যুবকের মতো হয়তো পাপ করি নাই। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই মাফ চাই, আল্লাহ অবশ্যই মাফ দিবেন। এই জন্য আজকের এই মাহফিলটা যেহেতু মুর্দে গানের ইসালের সব উপলক্ষে, এই জন্য এই পৃথিবীতে আপনি আমি ওই কবরে যাওয়ার আগে আগে গুনাহ মাফ করাইয়া যাইতে হবে। যদি আপনি আমি ওই কবরে যাওয়ার আগে গুনাহ মাফ না করাইয়া যাই, তাহলে ওই কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে ওই কবরের মধ্যে যায়, আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে এইভাবে দেখাইছেন যে মানুষ যখন গুনাহ নিয়ে কবরে যায়, মাটি এমন ভাবে দুই দিকের মাটি এমন ভাবে ছাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজর দিকে এইভাবে ঢুকে যাবে, আপনি আমি ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটু অনুমান করেন, বাস্তবতা থেকে অনুমান করেন, আপনি আমি যখন গরমের সময় একটু সময় যদি কারেন্ট না থাকে, ফ্যান না থাকে, তাহলে আপনি আমার কত কষ্ট হয়। একটু সামান্য মশার কামড় আপনি আমি সহ্য করতে পারি না, তাহলে ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু দংশন করবে। এইগুলি বাস্তব, এগুলি সত্য। এই জন্য আপনি আমি ওই কবরে যাওয়ার আগে আগে গুনাহ মাফ করে যাইতে হবে। আর গুনাহ মাফ করাইতে হইলে একমাত্র তওবা ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয়। আপনি আমি যদি তওবা করি, অবশ্যই আল্লাহ মাফ করবেন। আর মুর্দে গানের কিছু হক থাকে, যে মানুষেরা কবরের মধ্যে শুয়ে আছে তাদের কিন্তু আমল করা বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে যে কিছু আমল মানুষ কবরের মধ্যেও বসে পায়। তার মধ্যে কিছুর মধ্যে একটা হইল যেটাকে বলে সদকা জারিয়া। আপনি কোনো ভালো কাজ করে যান, আপনি একটা মসজিদ করে যান, একটা মাদ্রাসা করে যান, অথবা একটা টিউবওয়েল দিয়ে যান, অথবা আপনি যতটুকু সামর্থ্য একটা মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে একজন গরিব মানুষকে সহযোগিতা করে যান। আপনি যদি একটা মসজিদের মধ্যে একটা ফ্যান দিয়ে যান, এই ফ্যানটা মানুষ যতদিন নামাজ পড়বে আপনি ওই কবরের মধ্যে বসে বসে সওয়াব পাইবেন। এই জন্য দেখেন আজকাল আমাদের সমাজে কোনো দিনই মাহফিল করলে মানুষ নাই। কোনো খেলার আয়োজন করেন, কোনো গান বাজনার আয়োজন করেন, দেখবেন মানুষের অভাব হয় না। আর ওইগুলোতে টাকা পয়সা মানুষ হিসাব করে দেয় না। একটা মাহফিলে যদি কোনো লোক 500 টাকা দেয়, তাহলে দেখবেন গান বাজনার মধ্যে 5000 টাকা দেয়। এটা হইল আমাদের সমাজের বাস্তবতা। আর বিশেষ করে আপনাদের গ্রামে এইরকম একটা দ্বীনি মাহফিল, এটা আপনাদের যেমন জীবিত মানুষদের জন্য যেমন ভালো, বিশেষ করে যারা মুর্দে গান কবরের মধ্যে শুয়ে আছেন অত্র এলাকার, তাদের সবচেয়ে ভালো। কিভাবে? নবীজি বলেন কোন হক্কানি আলেম উলামা অথবা তালবে ইলম যখন সময় কবরস্থানের পাশ দিয়ে যায়, 40 দিন পর্যন্ত ওই কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। তাহলে দেখেন হয়তো আপনার আমার কারো না কারো বাবা দাদা নানা কেউ না কেউ কবরের মধ্যে শুয়ে আছেন।
তারা কিন্তু দুনিয়াতে একজন বাবা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করার জন্য, একটা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। ঈদের সময় একজন গরিব বাবা নিজে কোনো কিছু না পড়লেও নিজের সন্তানকে সে ভালো কাপড় পরিধান করায়। আজকে ওই বাবা, কত যুবকের ওই বাবা কবরস্থানের মধ্যে শুয়ে আছেন। এই জন্য আমাদের হয়তো আজকে আপনি আমি জীবিত আছি, আগামীকাল নাও থাকতে পারি। এই যে দেখেন, এই শীতে এমন কোনো দিন নাই যেই দিন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না। এই কিছুদিন আগেও দেওপাড়া কলেজের পাশে এই বাহুবলের একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা গিয়েছে। এই 2 দিন আগেও ওই মুরাওরা সাতাই হাল, ওই জায়গায় একটা বাহুবলের যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে দেখেন, চিন্তা করেন, আপনি আমি এই দুনিয়ায় ক্ষণস্থায়ী দুনিয়ায় থাকতে পারবো না। দুনিয়াটা থাকার জায়গা না। কত রাজা বাদশারা ছিল, তারা আজকে কবরে। কত ক্ষমতাশালীরা ছিল, তারা আজকে কবরে। কত পাওয়ারি লোক ছিল, তারাও আজকে কবরে। আপনিও যেতে হবে, আমাকেও যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে নিজের জীবনটাকে পরিবর্তন করে যেতে হবে। যদি পরিবর্তন করে না যান, তাহলে ওই কবরের আযাব আপনি আমি বরদাস্ত করতে পারবো না। কবরের আযাব বড় কঠিন আযাব। এই জন্য বিশেষ করে আমাদের সমাজে বাস্তবতা থেকে কিছু কথা বলি। অধিকাংশ ছেলেরা আছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার প্রতি ভালো ব্যবহার করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে সে একসাথে থাকে না। অনেক মানুষ আছে। এই জন্য নবীজি বলেন, একটা সন্তানের উপর যেভাবে মা বাবার দায়িত্ব, ঠিক তেমনি ভাবে সন্তানকেও মা বাবার উপরে দায়িত্ব রয়েছে। এই জন্য দেখেন, বিশেষ করে যেই কথাগুলি বলি, আপনাদের আশেপাশের এই যে মাগরিবের পরে বয়ান করেছেন মাওলানা রাজিবুল ইসলাম সাহেব, তারপরে বয়ান করেছেন মাওলানা নাইম সুলতান সাহেব, আরো অনেক আছেন, হয়তো সময়ের কারণে বয়ান করতে পারেন নাই। এই সমস্ত মানুষেরা আপনাদের জন্য রহমত। দুনিয়ায় যার যত টাকা তার তত পাওয়ার, কিন্তু মরার পরে যার যত সওয়াব, যার যত আমল তার তত পাওয়ার। এই জন্য দেখেন, আলেম উলামাদের সাথে মহব্বত রাখবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন মসজিদের কাজে বাধা, মাদ্রাসার কাজে বাধা, মাহফিলে বাধা, কিন্তু গান বাজনায় বাধা নাই। এই জন্য এই যে জিনিসগুলি, এই যে একটা মাহফিল যারা করে, তারা কত কষ্ট করে করে। যারা আলেম উলামাদের সাথে বিরোধিতা করে, যারা আলেম উলামাদেরকে মন থেকে ভালোবাসে না, জেনে রাখবেন, একজন আলেম আপনার এলাকার যদি হয়, এটা আপনার এলাকার গৌরব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এমন রয়েছে যে ওই আলেম, ওই হাফেজ যার জন্য সুপারিশ করবে, তার জন্যই আল্লাহ তার সুপারিশ কবুল করবে। এই জন্য যারা আপনাদের এলাকার আলেম হাফেজ, এরা আপনাদের এলাকার গৌরব, এদেরকে মহব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন। আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে দেখবেন কিছু বাড়তি বুদ্ধিজীবী মানুষ রয়েছে, যারা আলেম উলামাদের সাথে ভিতরে ভিতরে তাদেরকে হিংসা করে, এবং তারা মনে করে আলেম উলামাদের থেকে বেশি বুঝে। একটা গল্প বলি, গল্পটা শুনলে বুঝতে পারবেন, গল্পটা থেকে শিক্ষণীয় বিষয় আছে। একটা লোক, তার খুব বুদ্ধি, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, খুব বুদ্ধি।
তো সে বসে বসে চিন্তা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন দুনিয়াতে, দেখবেন প্রত্যেকটা জিনিসের নাট সিস্টেম, অর্থাৎ একটা মোবাইল অথবা একটা মাইক্রোফোন যা কিছু আছে নাট সিস্টেম। তো ওই লোকটা চিন্তা করতেছে, একদিন বাসের মধ্যে উঠেছে, তো বাসের মধ্যে তো দেখবেন এমন অবস্থা, আমার চেয়ে তো আপনারা বেশি অভিজ্ঞতা এই সম্পর্কে, দেখবেন বাসের মধ্যে যদি ফুল সিট কমপ্লিট, তারপরে বলবে ফুল গাড়ি খালি উঠেন। তো এরকম ওই লোকটা বাসের মধ্যে উঠছে, উঠার পরে দেখতেছে এমন সিপা, কোনো জায়গা নাই, একেবারে একটু জায়গা সে দাঁড়িয়ে আছে। আর ওই যে সে একটু বাড়তি বুদ্ধি, সে চিন্তা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নাট সিস্টেম দিতেন, অর্থাৎ এই যে মনে করেন আমাদের এখানে বাঙ্গা দিতে পারি, এখানে বাঙ্গা দিতে পারি, তো এইভাবে যদি নাট সিস্টেম থাকতো তাহলে অনেক ভালো হইতো। সে চিন্তা করতেছে আর ভাবতেছে, বুঝি না যে আল্লাহ কেন এইভাবে দিলেন, আল্লাহ কেন এইভাবে দিলেন। তো ওই লোকটা চিন্তা করতেছে আর ভাবতেছে, ভাবতে সে ভাবতেছে যে যদি এরকম সিস্টেম হতো তাহলে অনেক ভালো হইতো। তো এমন সময় তার তো চিন্তা, ওই যে বাড়তি বুদ্ধি, সে চিন্তা করতেছে এখন আমি গাড়ির মধ্যে জায়গা নাই, দাঁড়িয়ে আছি, যদি আমার ওই মোবাইলের সিস্টেমে নাট সিস্টেম খোলা থাকতো তাহলে আমি হাত পা খুলে ওই ব্যাগের মধ্যে রাখতাম, আর এক জায়গায় আমি একটু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতাম, কষ্ট হইতো না। তো এইভাবে যখন চিন্তা করতে হঠাৎ দেখা যায় তার ব্যাগ আশেপাশে জায়গায় ব্যাগ নাই, ছুঁড়ে নিয়ে গেছে। ওই সে ভাবতে আছে, হায় হায়, আমার বুদ্ধি মতন যদি আল্লাহ নাট সিস্টেম দিতেন, আমাদের হাত পা খুলে রাখতাম, তাহলে এখন ব্যাগের মধ্যে খুলে রাখতাম, আর ব্যাগ ছুঁড়ে নিয়ে গেছে, সারা জীবন বাসের মধ্যে বসে কান্না করা লাগতো। যাই হোক, আপনাদের পরবর্তী মেহমান চলে আসছেন মাওলানা জুনাইদ আহমদ সিদ্দিকী সাহেব, উনি বয়ান করবেন। আমি অল্প কয়েকটি কথা বললাম, তার মধ্যে বিশেষ করে যে দেখেন, যেহেতু মুর্দে গানের ইসালের সব উপলক্ষে, আর বিশেষ করে আপনাদের এলাকার যে সন্তানেরা এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন, তাদের পাশে সব সময় থাকবেন, যতটুকু সার্বিক সহযোগিতা করবেন। এবং বিশেষ করে আমার